বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা, শিক্ষক শিক্ষিকা সবার প্রতি আমার সালাম রইল এবং 8 দলীয় ইসলামী দলের জোটের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাতীয় পার্টির সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমি বাংলাদেশ ছাত্র জনতারে, ইসলামী 8 দলীয় জোটের নেতৃবৃন্দকে এবং ছাত্র শিবিরদের সহ এনসিবি, ইনকিলাব, এবি পার্টির বলতে চাই নেতৃবৃন্দকে, এই বাংলাদেশের স্বৈরাচার 16-17 বছর স্বৈরাচার খুনি হাসিনা ফেসিদ ক্ষমতায় টিকা আছিল একমাত্র এই জাতীয় পার্টির কারণে। এই জাতীয় পার্টি এই স্বৈরাচার খুনি হাসিনারে ক্ষমতায় টিকে রাখছিল। যে কয়বার নির্বাচন করছে, নির্বাচনের আগে শালা এই জিএম কাদেরে বিভিন্ন রকমের বক্তব্য দিত। সকালে কইতো এক কথা, বিকালে কইতো এক কথা, রাইতে কইতো আরেক কথা। এই মাদার সুদে ভারতের এজেন্ট হিসেবে, ভারতের দালাল হিসেবে কাজ করে যে কয়বার খুনি হাসিনা ক্ষমতা ছিল, এই মাদার সুদ জিএম কাদেরের কারণে। এই বাংলাদেশে যে কোনো প্রান্তে আনাইছে কোনাইছে কোনো জাতীয় পার্টির নেতা কর্মী যেন মিটিং মিছিল না করতে পারে এবং মাঠে যেন না নামতে পারে। এদের এমন পিড়াবেন পিড়াই আত্মবাঙ্গে ভারতে পাঠাই দেবেন। সবচেয়ে পিড়াবেন জিএম কাদেরের ফাইলে। এই মাদার সুদ জিএম কাদের ভারতের এজেন্ট এবং ভারতের দালাল। ও যা কিছু করতেছে সব ভারতের এজেন্ট দালাল হিসেবে এই স্বৈরাচার ফেসি খুনি হাসিনার কথা মতন চলতেছে মাদার চুদ। এই মাদারচুদ যেন নির্বাচনের অংশগ্রহণ না করতে পারে, ওর দলের কোনো একটা নেতা কর্মী এমপি মন্ত্রী নির্বাচন না করতে পারে, নির্বাচনে মাঠে যেন না নামতে পারে, এমন পিড়াবেন, ধুমা পিড়ানি দিবেন, রাজপথে নামার সাথে সাথেই এমন দৌড়ানি দিবেন, একবারে ভারতে পাঠাই দিবেন। যেই বাংলাদেশের নাগরিক হয়ে এই বাংলাদেশের জন্ম, ওর বাংলাদেশের দেশের চিন্তা না করে, দেশের শান্তি না চায়, দেশের ভালো না চায়, যারা ভারতের দালালি করব, ভারতের এজেন্টগিরি করব, এদের এমন পিড়াবেন, পিড়ায় একবার প্যাকেট করে ভারতে পাঠাই দিবেন। আমি ছাত্র জনতারে বলতে চাই, এই বাংলাদেশের নাগরিক হয়ে কেউ যদি এই বাংলাদেশের দালালি করবাসা, ভারতের দালালি করবাসা, বাংলাদেশে থেকে ভারতের এজেন্ট হিসেবে কাজ করবাসা, এই এদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এদের এমন পিড়াবেন পুরা ভারতে পাঠাই দেবেন। এই ওর বাপ মুদির কাছে পাঠাই দেবেন, ওর মাও হাসিনা আছে, ওর মাও হাসিনের কাছে পাঠাই দেবেন। পুরা বাংলাদেশে কোনো যেন ভারতের কোনো রয়ের এজেন্ট না থাকে এবং ভারতের কোনো যেন দালাল না থাকে। এদের কোনো মিলে ছাড় দিবেন না, এদের কোনো মিলে ছাড় নাই। ভারত আমাদের পুরা শত্রু, ভারত আমাদের ভালো চায় না, ভারতের আমাদের চাই শত্রু। আমাদের বাংলাদেশের কোনো মেধাবী ছাত্র যদি একটা ছাত্র নেতা যদি গজায় উঠে উর্ফে নেবেলে যাইতে চায়, এই ভারতের কারণে যাইতে পারে। এই ভারতে ভালো বুদ্ধিজীবী যারা বাংলাদেশে জন্ম নিয়ে আসতেছে, উর্ফে নেবেলে যা এর দেখতে পান এদের মায়েরে ভালা। এই যেমন উসমান হাদি বাইরে কিমিল হত্যা করাইলো, কার কারণে? এই সব ভারতের হাত আছে পিছনে। এবং আমি বলতে চাই ছাত্র জনতারে, এই বাংলাদেশে জাতীয় পার্টির কোনো জায়গা হবে না এবং আমলিগ যেন মাঠে না নামতে পারে। কোনো আমলিগের নেতা কর্মী ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে কোনো আনাইছে কানাইছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো আমলিগের নেতা কর্মী যেন বাড়ি ঘর না থাকে। এগো ধৈরে এমন পিড়াবেন আর গুড় ভাঙে একবারে ভারতে পাঠাই দিবেন ওর মা হাসিনার কাছে। কোনো রাজপথে যেন না নামতে পারে, কোনো মিটিং মিছিল যেন না করতে পারে। এই সুদানি পোলা করে এমন পিড়াবেন 16-17 বছর এই পুলিশ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, এই সেনাবাহিনী, ডিজিএফআইয়ের গোয়েন্দা সংস্থা দিয়ে সাধারণ মানুষ পর্যন্ত চালাই হালাইছে এরা। এই হাসিনার বিরুদ্ধে কোনো কথা কোয়ান যাইতো না, কথা কইলেই র্যাব, পুলিশ, ডিজিএফআই অ্যারেস্ট করতো, নিয়ে হাইরে গুম করে ছুঁয়ে দিত। এই 16-17 বছর এই সব কার্যকলাপ করছে এই স্বৈরাচার খুনি হাসিনা। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, যেই দলেরই হোক, যত বড় প্রভাবশালী নেতা হোক, যত বড় ক্যাডার হোক, যত বড় অফিসার হোক, এই বাংলাদেশের জন্ম, আর বাংলাদেশে থাইকে ভারতের দালালি করবো, ভারতের এজেন্টি করবো, এমন পিড়াবেন
বাংলাদেশ থেকে উচ্ছেদ করে ওর ভারতও পাঠাই দেবেন। এই সুদানি পোলা করে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশও কাজ করা যাবে না। ভারতের দালাল হিসেবে যেন এই বাংলাদেশও কাজ না করতে পারে। আমি ধন্যবাদ জানাই। আমি আর কিছু বলতে চাই না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মাঠে কাজ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।